গেল 2-3 দিন ধরে যে বিষয়টি আলোচনায় রয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যে গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন আপনারা, এবং পাশাপাশি আপনাদের দল পাশাপাশি এবং জামাত সহ কয়েকটি দলের পক্ষ থেকে ধর্মভিত্তিক শিক্ষক নিয়োগের কথা বলছেন আর কি, ধর্মের শিক্ষক নিয়োগের কথা বলছেন। আমি একটু এটি নিয়ে আপনার কাছে জানতে চাই, পাশাপাশি একটু তথ্য দিয়ে আপনার কাছে প্রশ্নটা আসলে রাখতে চাই। বাংলাদেশে প্রায় 4000-এর বেশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। 2022 সালের তথ্য অনুযায়ী কওমি মাদ্রাসার সংখ্যা 19,199টি, আর বিপরীতে সঙ্গীত কলেজ রয়েছে একটা। কোনো স্কুলের তথ্য সরকারিভাবে পাওয়া যায়নি, বেসরকারিভাবে অনেকে সঙ্গীত শিখছেন। এইখানে আসলে এই সঙ্গীতে শিক্ষক নিয়োগ করা হবে বলে আপনারা সেটিকে বাধা দিচ্ছেন। ধর্মশিক্ষক নিয়োগ হতেই পারে, সেখানে দোষের নেই, কিন্তু সঙ্গীতের শিক্ষক নিয়োগে বাধা, আপত্তি কোথায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে গানের শিক্ষক নিয়োগ কেন, তার চেয়ে বেশি আমরা জোর দিছি হলো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আপনি শুরুতে যে বললেন মাদ্রাসার সংখ্যা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো অবস্থা যদি জানেন, দেখে থাকেন, একেবারে নাজেহাল। সেখানে বাচ্চারা যাইতেও পারে না, পড়াশোনার মানও খারাপ, শিক্ষকদের বেতন ভাতা একেবারে হয় না। আমাদের যে সাধারণ স্কুলগুলো আছে, আপনারা একটা জিনিস আমরা খুব ভালো করে জানি, আমাদের বাচ্চারা ক্লাস 3, 4, 5-এ উঠে যে পরিমাণ গণিত, ভাষা শিক্ষা হওয়ার কথা, সেটা শিক্ষা হচ্ছে না। এমনকি আমাদের ছেলেরা 12 বছর স্কুলে পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 90% ফেল করতেছে। তার মানে কি, শিক্ষার যে মৌলিক যে উদ্দেশ্যটা, সাধারণ বিজ্ঞান, গণিত এবং ভাষাভিত্তিক দক্ষতা, এটা একেবারে তৈরি হচ্ছে না। আমাদের তো সেই জায়গায় মনোযোগ দেওয়া উচিত। সেই জায়গায় মনোযোগ না দিয়ে গানের উপরে মনোযোগ দেওয়ার কারণটা আমরা বুঝতেছি না। দ্বিতীয় বিষয় হলো, বাংলাদেশের কথাটা আজকে বলতে খারাপ শোনা যাবে, তারপরে বলে ফেলি, বাংলাদেশের দুর্নীতি যে হয়, দুর্নীতিটা কারা করে? এটা তো আর রিক্সাওয়ালারা করে না, শিক্ষিতরাই করে। এবং আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, যারা বাংলাদেশের সবচেয়ে মেধার পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিশেষ ক্যাডার হচ্ছেন, তারাই দুর্নীতিটা বেশি করতেছেন। তার মানে কি, আমাদের শিক্ষার সাথে সাথে নৈতিকতার হারটা অবনমিত হচ্ছে। এই পর্যায়ে এসে আমাদের বাচ্চাদেরকে শুরুর থেকে যদি ইসলাম শিক্ষা না দেওয়া যায় বা ধর্ম শিক্ষা না দেওয়া যায়, তাহলে তার পরিণতি অনেক খারাপের দিকে যাচ্ছে। একটু যদি সাপ্লিমেন্ট করি, তার মানে কি এই যে মাদ্রাসা থেকে যারা পাশ করে আসছেন তারা কেউ দুর্নীতি করছেন না, কোনো অন্যায় করছেন? প্রথম কথা হচ্ছে, মাদ্রাসা থেকে যারা পাশ করতেছেন, কওমি মাদ্রাসা থেকে, তারা কেউ আসলে ওদিকে যাওয়ারই সুযোগ পাচ্ছেন না। আমাদের গত হাসিনা সরকার একটা ফাইজলামি করে একটা দিল, কওমি শিক্ষার মান দিল, মাস্টার্সের মান দিল, এটা একেবারে কাগজে কলমে ছাড়া কোনো কাজ নেই, এটা কোথাও যেতে পারছে না। আলিয়া মাদ্রাসা থেকে যারা উঠছে, আপনি দেখবেন যে তারা তুলনামূলক কম দুর্নীতি করে। হ্যাঁ, এবং তারাও যদি দুর্নীতি করে থাকে, তারপর আমাদের দেখা যে বাংলাদেশ আলিয়া মাদ্রাসায় কতজন বাচ্চা পড়ে, অধিকাংশ বাচ্চা কিন্তু স্কুলে পড়ে। সেই স্কুলে যখন ছোটকাল থেকে থাকতেছে, তারা ইসলাম শিখতেছে না, ইসলাম শুধু না, ধর্ম শিখতেছে না, নৈতিকতা শিখতেছে না। নৈতিকতা না শেখার ফলে বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম দিনের দিন খারাপের দিকে যাচ্ছে। আর একটা বিষয় দেখেন, আমার বাংলাদেশের মানুষ আমরা 1000 বছর ধরে মুসলমান। হ্যাঁ, সেটা ধরেন একেবারে শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকেও যদি হয়, বাংলা গঠন এটা কি প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে নাকি আসলে ব্যক্তির উপর? এমনও তো হয় মাদ্রাসা শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে আমরাও কত সময় সংবাদ পরিবেশন করি। কিন্তু আপনি যদি মানে গণহারে দেখেন, তাহলে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, ভদ্রতা, রাষ্ট্রপতি মান্যতা তুলনামূলক বেশি, যেটা আর স্কুলের ছেলেদের মধ্যে কম থাকছে। তো আমাদের জায়গাটা হলো যে স্কুলগুলোতেও একেবারে বাচ্চারা শুরু থেকে যেন তার ইসলামটা শিখে আসে। যেটা বলছিলাম যে 1000 বছর ধরে আমরা মুসলমান, আমাদের হাসি কান্না আনন্দ উৎসব সব কিছুর সাথে ইসলাম জড়িত। সেই বাচ্চারা কোরআন পড়তে পারবে না, কোরআন শিখবে না, ইসলাম শিখবে না, নৈতিকতা শিখবে না, এটা আসলে কীভাবে সেটা সহ্য করা যায়? সারা বিশ্বে কিন্তু যার যার ধর্ম সে শিখছে। এখন আমি বলি, আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রজন্মটাকে মানে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেকুলারিজমের নাম করে। আপনি জানেন যে সেকুলারিজম মানে ধর্মহীনতা না। সেকুলারিজম অর্থ হলো প্রত্যেক ধর্মকে প্রত্যেকে সমর্থন, মানে 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 ভিন্ন মতকে সে পালন করতে দেবে, ধর্মকে পালন করতে দিবে। এখন এই যে ধর্মহীন বানায় ফেলছে, তাতে কিন্তু সেকুলারিজমের ক্ষতি হচ্ছে। কারণ একটা বাচ্চা সে অন্য ধর্ম সম্পর্কে ইসলামের ধারণা কি কেন আসছে? ধর্ম বিষয়টা কি তো সরিয়ে দেওয়া হচ্ছে না, এমন তো নয় যে স্কুল থেকে ধর্ম সরিয়ে দেওয়া হচ্ছে না। স্কুলে যেই পরিমাণ ধর্ম আছে এবং যারা সেটা পড়ায়, দেখবেন যে আসলে সেখানে ধর্ম শিক্ষা হয় না, বাচ্চার কোরআন শিক্ষা পড়ছে। আরেকটু আপনাকে আসলে বারবার আমি ইন্টারাপ্ট করছি, সেজন্য দুঃখিত। আরেকটু যদি জানতে চাই, আমাদের দেশে যতটা অনিয়ম হয়, অনেক যারা মুসলিম নয় এরকম দেশে তো এর চেয়ে অনিয়ম বা দুর্নীতি অনেক কম হয়, তারা এতটা চ্যাম্পিয়ন হয় না, আমরা যতটা চ্যাম্পিয়ন। এটা হলো আমাদের একটা সংস্কৃতিগত কারণে এটা হচ্ছে। এখন সেটাকে রোধ করবেন কি করে? গান শিক্ষা দিয়া?
আমরা বহুমাত্রিকভাবে সেটা রোধ করি, কিন্তু বাচ্চাদের শুরু থেকে আমরা যদি ধর্মটা শিক্ষা দিতে পারি, কোরআনটা শিক্ষা দিতে পারি, তাহলে তুলনামূলক তার মধ্যে আশা করি নৈতিকতাটা ভালো করে ডেভেলপ করবে এবং আগামীর বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে। আমাদের গানের শিক্ষার প্রতি কেউ যদি গান শিখতে চায় শিখুক, কিন্তু গানকে আপনি ম্যান্ডেটরি কেন দেবেন? যেমন আমার বাচ্চাকে আমি গান শিখাতে চাই না, হ্যাঁ, কিন্তু সেই বাচ্চাকে গান কেন শিখে দেবে, শিখতে হবে? এখন পাল্টা বলবেন যে কেউ যদি চায় যে তার বাচ্চাকে সে ধর্ম শিখাবে না, এটা যদি কেউ চায় তাহলে সেটা অধিকার থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ধর্ম শিখতে চায়। আপনি আরেকটা বাস্তবতা দেখেন, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু দিনকে দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। কেন? ওইখানে শিক্ষার মান একেবারেই খারাপ। আমাদের কথা হলো যে আপনি গানের শিক্ষা নিয়োগ দেন, সমস্যা নাই, কিন্তু সামগ্রিক শিক্ষার পেছনে আসলে বিনিয়োগটা করেন। হ্যাঁ, সেটা যদি হয় কিন্তু তারপরে গান শিক্ষা শিখুক, একই সাথে ধর্মীয় শিক্ষাও দিতে হবে। যে গানের শিক্ষক নিয়োগে আপত্তি নেই, কিন্তু আপনাদের দাবি তো সেটি নয়, গানের শিক্ষক বাদ দিয়ে তারপরে না, আমাদের প্রধান দাবি যেটা সেটা হলো যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তাতে কেউ যদি গান শিখাতে চায় না, নাই, কিন্তু আমরা আর একটা জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে এটা আমাদের বলা উচিত, বলতে চাইও বটে, যে মুসলমানের জন্য গান শিক্ষাটা ইসলাম সমর্থন করে না। যেহেতু ইসলাম সমর্থন করে না, তাহলে গান শিক্ষাটা বাধ্যতামূলক করে দেবেন কেন? আপনারা যদি ক্ষমতায় যান, বাংলাদেশ থেকে যারা গান শিখতে চান এটি নিষিদ্ধ করে দিবেন? না, আমরা ক্ষমতা গেলে কাউকে গান শিখতে নিষিদ্ধ করব না, একইভাবে কাউকে গান শিখতে বাধ্য করব না। এখন যেমন আপনি প্রাথমিকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে গান শিখতে বাধ্য করছেন, সেটা আমরা করব না। বাধ্য মনে করেনি না, যেহেতু গানের শিক্ষক থাকছে, এক ধরনের বাধ্য করা হচ্ছে, আমরা গান বাধ্য করব না, একই সাথে আমরা কোনো গান নিষিদ্ধ করব না। যে গাইতে গাইবে।